লোকটি আসলেই মানুষ কিনা তা দেখতে বানররা তার কাছে এক নারীকে নিয়ে এলো, কিন্তু লোকটি তার প্রতি কোনো আগ্রহী দেখালো না, বরং সে খাঁচার বাইরে দাঁড়ানো ডক্টর হেনার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। এদিকে বানরদের বিজ্ঞানী হেনা মানুষের এমন আচরণ নিয়ে গভীরভাবে কৌতূহলী ছিল। এরপর হঠাৎ করেই জামান তার দিকে হাত বাড়িয়ে দিল। প্রহরীরা সাথে সাথে তাকে ধরতে ছুটে এলো, কিন্তু হেনা তাকে কোনো শাস্তি দিল না। উল্টো সে তাকে ওই নারীর সাথে বাইরে যাওয়ার অনুমতি দিল, কিন্তু জামানের তাতে কোনো আগ্রহই ছিল না। হেনা যখনই তার আরো কাছে এলো, সে মাটিতে বসে পড়ে কিছু একটা লিখতে শুরু করে দিল। সে মরিয়া হয়ে তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু হেনা কিছুই বুঝতে পারল না। ঠিক তখনই বিজ্ঞানমন্ত্রী সেখানে এসে তার সাথে কথা বলতে শুরু করলেন। ঠিক সেই সময়ই অন্য একজন মানুষ সেখানে হেঁটে এসে জামানের লেখা সবকিছু একেবারে মুছে দিল। ক্ষিপ্ত হয়ে জামান সাথে সাথে তাকে আক্রমণ করলো, আর ঠিক এভাবেই সে তার মুক্তির সুযোগটা আবারও হারিয়ে ফেলল। তার বাইরে যাওয়ার অনুমতি বাতিল করা হলো এবং তাকে আবার সেই খাঁচায় ছুড়ে ফেলা হলো। বিজ্ঞানমন্ত্রী জামানের লেখাটি দেখলেন, কিন্তু অবাক হওয়ার বদলে তিনি তা পুরোপুরি মুছে দিলেন। খাঁচার ভেতর একা বসে থাকা জামানকে পুরোপুরি বিধ্বস্ত দেখাচ্ছিল, কিন্তু পরে হেনা ফিরে এলে সে হঠাৎ তাকে খপ করে ধরে ফেলল। এরপর সে তার চুল থেকে একটি কলম ছিনিয়ে নিল। প্রহরী তাকে একটানা মারধর করতে শুরু করলো, কিন্তু মার খাওয়ার পরও জামান লেখা চালিয়ে গেল। সে নিজের নাম লিখল। হেনা হতবাক হয়ে গেল। সে ভাবতেই পারেনি নিচু জাতের কোনো প্রাণী লিখতে পারে। এখন সে তাকে আরো গভীরভাবে বুঝতে চাইল, তাই সে গোপনে জামানকে নিজের বাড়িতে নিয়ে গেল। জামান দ্রুত আবার লিখতে শুরু করলো, বুঝিয়ে দিল সে পৃথিবী থেকে এসেছে, তার মহাকাশযান বিধ্বস্ত হয়েছিল আর তারপর সে ধরা পড়ে। হেনার স্বামী তো পুরোই অবাক। সে বলল এমন কিছু একেবারেই অসম্ভব, কারণ তাদের এই জগতে আকাশে উড়ে বেড়ানোর কোনো ধারণাই আসলে ছিল না। তখন জামান এক টুকরো কাগজ ভাঁজ করে একটি বিমান বানালো এবং সেটি ঘরের ভেতর ছুড়ে মারল। ওই ছোট্ট কাগজের বিমানটি তাদের চিন্তা ভাবনা পুরোপুরি বদলে দিল। হেনার স্বামী তখনও বিষয়টা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ বিজ্ঞানমন্ত্রী সেখানে এসে হাজির হলেন, আর কাগজের বিমানটি দেখা মাত্রই তিনি পুরোপুরি মেজাজ হারালেন এবং সাথে সাথে প্রহরীদের নির্দেশ দিলেন জামানকে আবার বন্দি দশায় ছুড়ে ফেলতে।